হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, কিন্তু পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য যেমন তোমাদেরকে পড়াশোনা করতে হবে, তেমন যেটা হলো যে তোমাদের পরীক্ষাতে যে যে ভুলগুলো সবাই করে আসে, সেই ভুলগুলো যেন তোমরা না করো, সেই কারণের জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে আর চেষ্টা করবে সেই সেই জায়গায় ভুলগুলো যেন তোমরা পরীক্ষার হলে না করো। আর সেই মতো করে মাইন্ড সেট আপ করে নেবে যে এই জায়গায় ভুলগুলো সবাই করে, আমি এই জায়গায় ভুলগুলো করব না। তো সেই জন্য প্রথমেই যেটা আমি বলবো সেটা হলো কি, যে প্রথম ভুল যেটা সবাই করে সেটা হলো কি, যে একক একক খেয়াল না করেই ম্যাথ করে দিয়ে চলে আসে, বা কোনো জায়গায় কোনো রকমের অপশন থাকলে যেটা তোমাদের মনে হচ্ছে যে না, এটা অপশনটা ঠিক হতে পারে, অথচ এককের পার্থক্য আছে, ভুল মানে ঠিক অপশনটা না চুজ করে তোমরা ভুল অপশনটা চুজ করে দিয়ে চলে আসে। কখন সময়ের একক সেকেন্ডে আছে না মিনিটে আছে সেটা যা খেয়াল করো না, ভরের একক গ্রামে আছে না কিলোগ্রামে আছে সেটা খেয়াল করো না। এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। খেয়াল করে তারপরে তোমরা সঠিক অপশনটাকে চুজ করবে। ম্যাথ করার সময় এককগুলোকে কনভার্ট করবে, করে তারপরে তোমরা দেখবে যে ম্যাথের অ্যান্সারটা কি আসছে। আর একক যদি কনভার্ট করার না দরকার হয় তাহলে তো কনভার্ট করার কোনো দরকার পড়লো না। আরেকটা জিনিস আমি যেটা করতে মানে বলতে চাইবো সেটা হলো, তোমাদের যখন তোমরা লাইটের ম্যাথগুলো করো, সেই ক্ষেত্রে লাইটের ম্যাথ করার সময় তোমাদেরকে আলো কোন দিকে যাচ্ছে, কোন লেন্স ব্যবহার করা হচ্ছে, কোন দর্পণ ব্যবহার করা হচ্ছে, সেই সমস্ত জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত সূত্রের প্লাস মাইনাসের ব্যাপারটা। কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে, বস্তু কোন দিকে আছে, তারপরে তোমার দর্পণ কোন দিকে, মানে কি টাইপের দর্পণ আমরা ইউজ করছি, কোন লেন্স ইউজ করছি, সেই সমস্ত কিছু দেখার পরেই কিন্তু আমরা প্লাস মাইনাস সাইন গুলো দিয়ে কিন্তু ম্যাথ করব। আমরা নর্মালি সূত্র জানি 1/v ইকুয়াল টু 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, কিন্তু যখন আমরা ম্যাথ গুলো করি তখন কোন এর জন্য ইউজ করছি, লেন্স ইউজ করছি, কনকেভ নাকি কনভেক্স মানে অবতল নাকি উত্তল, সেই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখি না, খেয়াল করি না। সেই কারণের জন্য কিন্তু ভুল হয়ে যায়। আর আলো কোন দিক থেকে কোন দিকে আসছে সেই দিকটাকে পজিটিভ ধরতে হবে, আলো যদি তার উল্টো দিকটাকে নেগেটিভ ধরতে হবে। এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, দিয়ে কিন্তু ম্যাথ করতে হবে। আর আরেকটা জিনিস হলো সেটা হলো কি, যে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা অবশীর্ষ নাকি সমশীর্ষ, সেই জিনিসটাকেও কিন্তু মাথায় রাখতে হবে বিবর্ধনের ম্যাথ করার সময়। বিবর্ধনের ম্যাথ করার সময় কিন্তু সেই জিনিসটাকেও আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এটা গেল। তাছাড়াও আরেকটা জিনিস মানে বেশিরভাগ ভুল হয়ে যায়, সেটা হলো কি, যে গ্রাফের সময় এক্স অক্ষ বরাবর কি আছে আর ওয়াই অক্ষ বরাবর কি আছে, এটা খেয়াল না করেই অনেক সময় কি হয়, তোমরা অ্যান্সার দিয়ে চলে আসো। ধরো VT লেখচিত্র আমরা জানি, কিন্তু VT লেখচিত্র না দিয়ে যদি VS লেখচিত্র দিয়ে রাখে বা ST লেখচিত্র দিয়ে রাখে, তখন আমাদের অ্যান্সার কি হবে, সেই অ্যান্সার গুলো কি হবে না হবে সেই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। যে এক্স অক্ষ বরাবর কোন কি দিয়ে রেখেছে আর ওয়াই অক্ষ বরাবর কি দিয়ে রেখেছে সেটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। শুধুমাত্র আমরা অ্যান্সার দিয়ে চলে আসলাম তাহলে কিন্তু হবে না। তারপরে কি, যে মূল বিন্দু থেকে আছে কি না, যেমন তোমার এই লেখচিত্রের ক্ষেত্রে যদি মূল বিন্দু থেকে আছে তার মানে কি, যে সেটি স্থির অবস্থা থেকে শুরু হয়েছে। আর যদি মূল বিন্দু থেকে না হয় তাহলে কিন্তু সেটা কিন্তু স্থির অবস্থা থেকে শুরু হয়নি। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। পিভি লেখচিত্রের ক্ষেত্রে যেটা হয়, পিভিটা আমাদের মাথায় থাকে, কিন্তু অনেক সময় পিভি ভার্সেস পি বা পিভি ভার্সেস ভিও কিন্তু থাকে। সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে কোন অ্যাক্সিস দিয়েছে, অ্যাক্সিসের নামটা কি দিয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর তড়িৎ প্রবাহের যে ম্যাথ গুলো আছে সেই ক্ষেত্রে কি হয় বলতো, যে চিত্র যদি থাকে তাহলে সমান্তরাল নাকি তোমার শ্রেণী সমবায় সেটা কিন্তু বুঝতে অনেকেরই প্রবলেম হয়। শ্রেণীর ক্ষেত্রে একটার পর একটা, মানে একটা প্রান্ত শেষ হবে, তারের অন্য আর একটা প্রান্ত তখন যুক্ত হবে, তখন সেটা কি মানে পর পর যদি সাজানো থাকে তাহলে সেটা হবে শ্রেণী। আর যদি সমস্ত তারের প্রান্ত একটা জায়গায় আর অন্য আরেকটা প্রান্ত আরেকটা জায়গায় থাকে তাহলে সেটা হবে কিন্তু সমান্তরাল। এটা যেমন মাথার মধ্যে রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলবো মাথার মধ্যে রাখতে, সেটা হলো কি, যে আর এস মানে তুল্য রোধ যেটা হয় শ্রেণীর ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে, সেটা নর্মাল যোগ হয়, পরপর পরপর জাস্ট যোগ হয়। কিন্তু তোমার এর ক্ষেত্রে সমান্তরালের ক্ষেত্রে কি হয় বলতো, 1/r p ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 হয়।
তখন কি হয়, এই টোটালটা তো ক্যালকুলেশন করে নিয়ে 1/rp এর যে ভ্যালু বেরোচ্ছে তোমরা কি করো, সেটাকেই শুধুমাত্র rp ভেবে রেখে দাও। কিন্তু না, ওটা 1/rp এর ভ্যালু, তো সেই জন্য তোমাদের উচিত হলো rp মানে যে অ্যান্সারটা বেরিয়েছে, যোগফলটা যেটা বেরিয়েছে সেটাকে কিন্তু উল্টো করা। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তার কারণ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাড়াহুড়োতে তোমরা যে ভুলটা করে আসো, 1/rp এর মানটাকে রেখে দাও, কিন্তু 1/rp এর মান আমাদের কাছে চাই না, আমাদের কাছে মানটা চাই rp এর। তো এই জিনিসটা তোমরা খেয়াল করে রাখবে। আরেকটা যেটা ভুল করো সেটা হলো কি, যে তাড়াহুড়োই বা ধরো কোশ্চেন তোমরা কমন পেয়েছো, মনে হচ্ছে সব কিছু কমন আছে, তখন তোমরা কি করো, তাড়াহুড়োই কোশ্চেনটা পড়ো, পড়ার সময় লাস্টের দিকটা ঠিকঠাক করে পড়ো না, উপর উপর পড়ে চলে যাচ্ছ। তখন হয়তো তোমাদেরকে জিজ্ঞেস করেছে যে কোনটি কলোয়েডের দ্রবণ নয়, কিন্তু তোমরা কি হয়তো 9টা পড়োনি, তোমরা জাস্ট পড়েছো কোনটা কলোয়েডের দ্রবণ। তখন তোমরা কি করছো, যে অপশনটা তোমাদের প্রথমে চোখে এসছে সেই অপশনটা তোমরা ঠিক দিয়ে আসছো, কিন্তু এটা তো ভুল হয়ে যাবে না। তো সেই জন্য কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়তে হবে। অনেক সময় আবার কি, যে ম্যাথের ক্ষেত্রে বা এমনি এর ক্ষেত্রে যখন স্থির উষ্ণতা বা কোনো পরিবর্তন হয়নি, এই জিনিসগুলো কিন্তু তোমরা পড়ো না। তো সেজন্য এটাই বলবো, কোশ্চেন ভালো করে আগে পড়ো, তারপর অপশন দেখো, তারপরে অপশন চুজ করো। কোশ্চেন না পড়ে কোশ্চেন দেখে মনে হলো তোমার পরিচিত, সেই জন্য তুমি আবার অপশন দেখে বলো মনে হলো পরিচিত, তোমরা মানে কমন পেয়েছি ভেবে কিন্তু অ্যান্সার গুলো দিয়ে চলে আসছে। ওই রকম করলে কিন্তু হবে না, ওইরকম করলে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি আছে। আর ম্যাথের ক্ষেত্রে যে ভুলটাই হয় সেটা হলো কি, যে তোমাদের স্থিতিবিজ্ঞানের ক্ষেত্রে বা গতিবিজ্ঞানের ক্ষেত্রে, মানে কথা যেখানে তোমার বেগ, ত্বরণ, সরণ, এই যে জায়গাগুলো আছে, সেটা হলো কি, যে ম্যাথটা পড়ার সময় এটা খেয়াল করো না যে সেটা সমমন্দনের কথা বলেছে নাকি সমত্বরণের কথা বলেছে। মন্দন বললে কিন্তু তখন, মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, তখন কিন্তু যত সব ফর্মুলাগুলো আমরা জানি, যেমন v = u + at, কিন্তু সেটা মন্দনের ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু v = u - at। সেটা যেমন খেয়াল করে রাখতে হবে। আবার যদি উপর থেকে নিচের দিকে আসে, মানে এক কথায় অভিকর্ষ ত্বরণ যদি কাজ করে, সেই জায়গায় কিন্তু আমরা এর জায়গায় জি বসাবো, এর জায়গায় জি বসাবো। আর তখন কিন্তু আর সরণ হয় না, তখন উচ্চতার কথা বলা হয়, তখন হাইট হয়ে যায়। তখন কিন্তু ফর্মুলাটা চেঞ্জ হয়ে গিয়ে v = u প্লাস যেটা হয়ে যায় সেটা হলো কি জি হয়ে যায়। সেটা কিন্তু খেয়াল করে রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো, যে তোমার স্থির অবস্থা থেকে শুরু হয়েছে নাকি বস্তুটা গিয়ে স্থির হয়েছে। যেমন ট্রেন ব্রেক কষলো তারপর স্থির হলো, তার মানে কি এই ক্ষেত্রে কিন্তু অন্তিম বেগটা 0, এক্ষেত্রে ইউ 0 নয়। কিন্তু যদি বলে যে ট্রেনটি চলা স্টার্ট করলো বা চলা শুরু করলো, সেই ক্ষেত্রে কিন্তু ইউ = 0 হবে। সেটাও তোমাকে মাথার মধ্যে রাখতে হবে যে কি বলেছে, শুরু সময় মানে সে স্থির অবস্থায় ছিল নাকি সে গিয়ে স্থির অবস্থায় পৌঁছেছে। তো সেই হিসেবেই কিন্তু ম্যাথগুলো করতে হবে। আর প্লাস মাইনাস অবশ্যই খেয়াল করবে, যে যেখানে মন্দনের কথা বলেছে, যেখানে মানে পরে গিয়ে সে থেমে যাচ্ছে, সব মানে লাস্টে গিয়ে থামছে, তার মানে তার মধ্যে মন্দনের সৃষ্টি হয়েছে, তার মানে অবশ্যই প্লাস এ জায়গায় ফর্মুলাতে অবশ্যই তখন -a বসাতে হবে। এই জিনিসটা তোমরা খেয়াল করবে, যে প্লাস কোথায় হচ্ছে আর মাইনাস কোথায় হচ্ছে, বস্তুটা আগে স্থির ছিল নাকি পরে গিয়ে স্থির হয়েছে, এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবে। আর গ্যাসের যে তোমার ধর্ম আছে, যে মানে বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের যে আচরণ আছে, সেই জায়গায় ম্যাথ করার সময় তোমরা যে ভুলটা করো সেটা হলো কি, যে তাপমাত্রার যে এটা কনভার্ট করার যে ব্যাপারটা আছে, মানে প্রথমেই আমরা ডিগ্রি সেলসিয়াসটাই ভেবে নিই। কিন্তু একটা জিনিস মনে করে রাখবে সব সময়, যে গ্যাসের ম্যাথ করার সময় আমরা সেলসিয়াস টেম্পারেচারটা নিই না, আমরা যেটা নিই সেটা হলো কেলভিন স্কেলে, কেলভিন স্কেলে নিই। তার মানে কি, যে যে টেম্পারেচার আমাদেরকে দিয়ে দিয়েছে ডিগ্রি সেলসিয়াসে, আমাদের ম্যাথের ক্যালকুলেশন করার সময় অবশ্যই সেখানে আমাদেরকে 273 প্লাস করতে হবে, 273 প্লাস করতে হবে, 273 প্লাস করে সেটাকে আমাদেরকে কেলভিনে নিয়ে যেতে হবে। তারপরে যখন আমরা ক্যালকুলেশন করে নিলাম, তারপরে যখন দেখবো যে অপশানে আমাদের কাছে কি চেয়েছে, সেলসিয়াসের উষ্ণতা চেয়েছে নাকি নর্মালি বলে দিয়েছে যে অন্তিম উষ্ণতা কি হবে বা পরম উষ্ণতা কি হবে সেটা বলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা চাইবে সেই অনুযায়ী আবারও আমাদেরকে, যদি আমাদের কেলভিনেই অ্যান্সার বেরোবে, তখন সেই কেলভিনটাকে দরকার হলে -273 করে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে।
এই জিনিসটা তোমরা খেয়াল করে রাখবে যে সেলসিয়াসে নয়, আমাদের ক্যালকুলেশন কিন্তু করতে হবে কেলভিনে, আর আমাদেরকে রেজাল্ট যাতে চাইবে আমরা তখন সেটাতে কনভার্ট করে রেজাল্টটা দিয়ে দেবো। এটা তোমরা খেয়াল করে রাখবে। আর তাপ আর এর সময় এককটা কিন্তু অবশ্যই, ম্যাথের সময় আমি বারবার করে এটা বলবো, একক অবশ্যই খেয়াল করে রাখবে। আর কিছু কিছু রাসায়নিক সংকেত আছে, কিছু কিছু যোজ্যতা আছে যেগুলো আমাদেরকে মনে করে রাখতে হবে। অনেক সময় কি হয়, ভর সংখ্যার সঙ্গে পারমাণবিক সংখ্যা যেমন গুলিয়ে যায়, তেমন একজনের সঙ্গে আরেকজনের যোজ্যতা গুলিয়ে যায়। সেজন্য আমি তো বলবো যে এই জায়গায় তোমরা অবশ্যই পারমাণবিক সংখ্যাটাকে মনে করে রাখবে। পারমাণবিক সংখ্যা যদি মনে থাকে, তাহলে কোনো মৌলের তোমরা যেমন যোজ্যতা মনে করে রাখতে পারো, তেমন সেটি কোন বন্ধনে আবদ্ধ হবে সেটা মনে করে রেখে তার সংকেতও কিন্তু তোমরা লিখতে পারবে। যেমন CaCl2, Ca মানে কত? Ca মানে হলো 20, তাহলে কত হবে? 2 8 8 2, তার মানে তার লাস্ট পাশে কত আছে? 2। তার মানে ক্যালসিয়ামের যে যোজ্যতা সেটা হলো 2। আর Cl হলো 17, তাহলে তার যে এটা আছে সেটা হলো কি 2 8 7, মানে সে একটা গ্রহণ করবে, তাহলে সেটা হলো কিন্তু তার যোজ্যতা হলো কি 1। তাহলে এই দুটো যখন যোগ হবে তখন অবশ্যই ক্লোরিন দুটো যোগ হবে, সেই ক্ষেত্রে কিন্তু সংকেত হয়ে যাবে CaCl2। তাই এই জিনিসগুলো তোমরা খেয়াল করে রাখবে। আর সংকেত আর যদি তোমরা ঠিক করে না রাখতে পারো, তাহলে আণবিক ওজন, আণবিক ভর ঠিক করতে পারবে না। আর সেটা ঠিক করতে না পারলে তোমাদের মোলের থেকে যে সমস্ত প্রবলেমগুলো আছে বা রাসায়নিক গণনা থেকে যে সমস্ত ম্যাথগুলো আসবে সেগুলো করতে কিন্তু তোমাদের অসুবিধা হবে। তাই এই জিনিসটা তোমরা ভুল করবে না, এই জিনিসটা বারবার করে তোমরা মনে করে রাখবে, বারবার করে প্র্যাকটিস করে করে তোমরা মনে করবে। আরেকটা জিনিস হলো কি, যে পর্যায় সারণীর ডান দিক থেকে বাম দিকে বলেছে, নাকি বাম দিক থেকে ডান দিকে বলেছে, উপর থেকে নিচে বলেছে, নাকি নিচ থেকে উপরে বলেছে, এই জিনিসটা কিন্তু মনে করে রাখবে। এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে মনে করে রাখতে হবে। ডান দিক থেকে বাম দিকে গেলে কি হবে, আর বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু তার উল্টো হবে। উপর থেকে নিচে গেলে যা হবে, নিচ থেকে উপরে গেলে কিন্তু এক্স্যাক্টলি তার উল্টো হবে। এই জিনিসটাও মনে করে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকেরই মানে গন্ডগোল হয় মাথার মধ্যে, যে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, ডান দিক থেকে বাম দিকে গেলে কি হবে। তো সেজন্য এটা বারবার বারবার করে দরকার হলে একটা জায়গায় লিখে রাখো, যে বাম দিক থেকে ডান দিকে গেলে এই এই জিনিসগুলো বৃদ্ধি পাবে, আর উপর থেকে নিচে গেলে এই এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। যদি বৃদ্ধিগুলো মনে করে রাখতে পারো, তাহলে হ্রাস অটোমেটিক মনের মধ্যে থেকে যাবে। আর আরেকটা জিনিস হলো কি, যে পরীক্ষার হলে যেটা সব থেকে আগে দরকার সেটা হলো কি, যে টাইম ম্যানেজমেন্টটা। কোন টাইপের কোশ্চেনের জন্য আমরা কতটা অ্যান্সার, মানে কতটা টাইম আমরা দিয়ে রাখবো। যেটা হলো যে অনেক সময় আমরা কি করি, যে ম্যাথ করতে বেশি সময় লাগবে, চলো তাহলে আগে ম্যাথগুলো করে দিই। কিন্তু না, আমার মতে যে তোমাদের আগে যে কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা মানে খুব অল্প সময় মানে কমন পেয়ে গিয়েছো, ক্যাটাগরি 1 বলো বা ক্যাটাগরি 2 বলো, যে কোশ্চেনগুলো তোমরা কমন পেয়ে গিয়েছো সেই কোশ্চেনগুলো আগে রেডি করে নাও, আগে সেগুলোকে ঠিক দিয়ে দাও, সেগুলোর অপশনগুলোকে আগে চুজ করে নাও, তারপরে তোমরা ম্যাথে যাও। আগে ম্যাথে গিয়ে আগে কিন্তু মাথা ঘাটবে না। একবার যদি মাথা ঘেটে যায় পরীক্ষার হলে, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তাই এটা বলবো যে আগে অবশ্যই যেগুলো সহজ পেয়ে গিয়েছো সেগুলো করো, তারপরে আস্তে আস্তে কঠিনের দিকে যাও। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা মনে করে রাখো। আশা করছি এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, এই জিনিসগুলো যদি তোমরা প্র্যাকটিসের মধ্যে রাখতে পারো, মানে যখন তোমরা মক টেস্ট দিচ্ছ তখন এই জিনিসগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখো, তাহলে এক্সাম হলে গিয়ে আর আলাদা করে কিন্তু আর তোমাদেরকে প্র্যাকটিস করতে মানে মনের মধ্যে রাখতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এরকম কোনো কিছু নয়। তাই এখন যখন তোমরা মক টেস্টগুলো দিচ্ছ, তখন তোমরা এই জিনিসগুলোকে মাথার মধ্যে রাখো, তাহলে দেখবে আস্তে আস্তে পরীক্ষার হলে তোমাদের এই ভুলগুলো কম হবে। আর যত মক টেস্ট দেবে, যত ভুল কম হবে, তত তোমাদের রেজাল্ট ভালো হওয়ার কথা। আশা করছি এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, পরীক্ষাতে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে। ঠিক আছে তাহলে।